মানে যে আজকে কমপ্লিট করে নিয়েছেন, এটা আপনার কোনো অবজেকশন নাই তো? না না না, আমার কোনো অবজেকশন নাই, আমার কাজে আমি সন্তুষ্ট হয়েছি এতটুকুই। আপনি যে ইঞ্জিনটা যে আপনি লাগিয়েছেন, ইঞ্জিনের আপনি কি ট্রায়াল দিছেন? হ্যাঁ আপনার গাড়ি, আপনি যদি কনফার্ম থাকেন ওইটাই হলো ম্যানুয়াল। হ্যাঁ আমি কনফার্ম। আপনার গাড়িটা এখন ডেলিভারি দিবে রঞ্জু ভাই? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি আবার আসলাম রঞ্জু ভাই গ্যারেজে। আসলে আমার তো আপনারা জানেন, আমি বারবার বলি যে আমার যে ভয়েসগুলো হয়, যে ভিডিওগুলো হয়, আমি রাত করেই নেই। কারণ হলো এই গাড়িটা যে উনি ইঞ্জিন লাগিয়েছে, ইঞ্জিনটা লাগানোর পর লাগাইতে লাগাইতে আজকে ট্রায়াল দেওয়ার পরে এখন রাত হয়ে গেছে। আমি রাতেই তার ভিডিওটা আমি নিতে আসছি। বিকজ আমার ডান সাইডে যে ভাইটা দেখতেছেন, আমি তার সাথে অবশ্যই বয়ানটা নিব যে উনি বিকজ আপনারা জানেন যে আমি বারবার আপনাদেরকে বলতেছি যে আমার যে ভিডিওগুলো হয়, আমি রাত করেই আসলে আমার ভিডিওগুলো করণীয়। কারণ হলো একটাই, যে আমি এখানে আমার অনেক গাড়ি আছে, ডানে বামে যে অনেক গাড়ি আছে, ওনারা অনেকে গিয়ারবক্স লাগাচ্ছে, অনেকে ইঞ্জিন লাগাচ্ছে, কিন্তু এই গাড়িটা এখন আসছে ডেলিভারি দিবে। আমি তার সাথে একটু কথা বলবো যে কোথা থেকে আসছে এবং কি লাগিয়েছে, আমি তার মুখের থেকে আমি আসলে শুনতে চাচ্ছি। চলুন বিয়ার্স, আমি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভালো আছেন? এই তো ভালো। আপনি যে আপনি গাড়ি কি নিজের গাড়ি আপনার? হ্যাঁ আমার নিজের গাড়ি। আপনি কি লাগিয়েছেন আপনার এই গাড়িটা? আমার ইঞ্জিন গিয়ার বক্স দুটো চেঞ্জ করাইছে। আপনি পরিচয়টা একটু বলেন, আপনি কোথা থেকে আসছেন ভিউয়ারদের জন্য? আমার নাম মোহাম্মদ সেলিম, আমি আসছি আশুলিয়া জিরাবো থেকে। তো আলী ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আসছি। আসার পরে এখানে আসে এই রঞ্জু ভাই এই ইঞ্জিন গিয়ার বক্স খুলে দেখাইলো, এই ইঞ্জিনের ডেবিট কভার খুলে দেখাইলো। তো নামটা একটু বলেন আগে। আমার মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, আপনি আশুলিয়ার থেকে আসছেন। এটা কি আপনি ইউটিউব চ্যানেল দেখে আসছেন? জি, আলী ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি আসছি। আলী ভাই তো আমি। আপনার ইউটিউব চ্যানেল থেকে আসছি। আচ্ছা, এখন আপনি যে ইঞ্জিনটা লাগিয়েছেন, আপনি কখন আসছিলেন? আমি আসছি ভাই কালকে, সামান্য একটা ছোট একটা জিনিসের জন্য আমার একটু ওই একটা পার্টস ছিল না, একটা ক্লাম ছিল না, এর জন্য একটু দেরি হয়েছে। তো দ্রুত কাজ হয়ে যায়। আপনি যে ক্লামটার কারণে হয়তো আপনি কালকের দিনটা মানে যে আজকে কমপ্লিট করে নিয়েছেন, এটা আপনার কোনো অবজেকশন নাই তো? না না না, আমার কোনো অবজেকশন নাই, আমার কাজে আমি সন্তুষ্ট হয়েছি এতটুকুই। আপনি যে ইঞ্জিনটা যে আপনি লাগিয়েছেন, ইঞ্জিনের আপনি কি ট্রায়াল দিছেন? হ্যাঁ, আপনাকে নিয়েও তো একবার ট্রায়াল দিলাম। আমার দেখা তো আমার দিকে না, কিন্তু আমি তো আসলে আপনি আমাকে নিয়ে গেছেন, হয়তো আমি আসছি এই মুহূর্তে, সেই জন্য আপনি আমাকে নিয়ে গেছেন। আমি তো আসলে ইস্যু না, আপনার মেন হলো আপনি ইস্যু, আপনার গাড়ি, আপনি যদি কনফার্ম থাকেন ওইটাই হলো ম্যানুয়াল। হ্যাঁ আমি কনফার্ম। আপনার গাড়িটা এখন ডেলিভারি দিবে রঞ্জু ভাই? হ্যাঁ হ্যাঁ। আপনার সমস্ত কিছু কমপ্লিট আছে তাই না? বিয়স শুনলেন যে যে ক্রেতা ভাইয়ের নামটা বললেন আরেকবার? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই, উনি আসছে আশুলিয়ার থেকে। সে দেখেছে যে তার ইঞ্জিনটা লাগানোর পর যে একটু আগে শুনলেন যে তার একটু প্রবলেম ছিল, যার কোনো একটা ক্লাম পাচ্ছিল না, রাত হয়ে যাওয়ার কারণে সম্ভবত সে এটা নিতে পারেনি, আনতে পারেনি। উনি আজকে আনার পর ইঞ্জিনটারে পুরো লাগানো কমপ্লিট করার পর, গাড়ির ট্রায়াল দেওয়ার পর সে এখানে উনি আজকে ডেলিভারি নেবে। আমি তার সাথে একটু কথা বলবো, যে আমার হাতে বাম সাইডে রঞ্জু ভাই, আমি রঞ্জু ভাইয়ের সাথে কথা বলবো। রঞ্জু ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি ভাই ইনশাআল্লাহ। উনি তো বললো যে আপনার আশুলিয়ার থেকে সে আসছে, জিরাবর থেকে। উনি বললো যে ইউটিউব চ্যানেল দেখিয়ে আসছে। এখন উনি নাকি গাড়িটা আপনার ডেলিভারি নেবে। কি অবস্থা, আপনি কি ডেলিভারি দিতে পারবেন আজকে? হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে, কালকেই দিয়ে দিতাম। ওই যে মানে এর আগে তো অনএনজেড লাগানো ছিল, তা ওনার গাড়িতে হচ্ছে 2NZ। তা 2NZ-এর ওই ক্লামটা লাগে, ক্লামটা খুব রেয়ার কেস, বুঝছেন, এটা পাওয়া যায় না। পরে এটা আমি ধুলাইখাল থেকে কালকে দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে আর আনতে পারি নাই। পরে 12টা 1টার দিকে দিয়ে গেছে। পরে বাকি কাজ সম্পূর্ণ করে 3 ঘন্টার মতো, না 3 ঘন্টা স্টার্টে রাখছি তেলে। এখন ট্রায়াল গ্যাসের লাইন দিলাম, ট্রায়াল করে কমপ্লিট। এখন মোটামুটি সে চলে যাবে আর কি, সোজা হিসাব। কালকে আসছিল আমার ভাইয়ের ওয়াইফ, আমার ভাবিও আসছিল, দুজনই আসছিল। আর সেই ইঞ্জিন চয়েস করে দিয়েছে। সেই বলছে যে রঞ্জু ভাই আপনার উপরে কোনো কথা হবে না, 100 বারই বলছে। আমি কেউরে বিশ্বাস, আমি কেউরে নিয়ে আসিনি, আমরা দুইজনই আসছি। খুব কষ্টের টাকা, আপনার উপরে ভার, আপনি একটা ইঞ্জিন দিয়ে দেন। পরে খুলে দেখাইলাম, আমি ডেবিট কভার খুলে দেখানোর পরে আর কোনো কথা বলে না, আমার খুব পছন্দ হয়েছে। ওকে ফাইন, গিয়ার সহ কমপ্লিট ওনারে দিয়ে দিলাম। আল্লাহর রহমতে উনি খুশি, ভালো লাগছে, ইঞ্জিন খুব সুন্দর হয়েছে। মানে
আমি তো ইঞ্জিন আনিও, ভালো ইঞ্জিন সবসময় আনি। সুন্দরটা আসলে আপনার মুখের থেকে সবচেয়ে, আপনার মুখের থেকে আর ক্রেতা যে তার মুখের থেকে ভালো। অবশ্যই অবশ্যই ক্রেতারা যদি ভালো হয় অবশ্যই বলবে, কারণ এখানে আসলে একটা জিনিস কি, কেউর ক্ষতি কিন্তু কেউ মাইনে নেয় না, নিবেন? আমি একটা গিয়ার লাগাই দিলে ওই গিয়ারটা যদি ধাক্কা দেয়, আপনি কি বলবেন ইউটিউবে যে না আমার গিয়ার ভালো হয়েছে? কখনো বলবেন না। একটা কাজ যখন সুন্দর করে করে দিব তখনই মনের থেকেই বলে যে না আমার ভালো লাগছে। আর যারা মোটামুটি 8-10 বছর গাড়ি চালায় সার্ভিস লাইনে, তারা কিন্তু ভালো মন্দটা বোঝে। তারা গাড়ি চালায় না শুধু, তারা টুকটাক সমস্যা হলেও রাস্তা থেকে সেরে আসতে পারে, এমন ড্রাইভারও আছে না মালিক? আছে। ইভেন তারা ইঞ্জিনের ভিতরের কালারটা দেখলে 10 দোকান ঘুরে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়। তারা বুঝে যে এটা ব্যানসন কালার, এটা গোল্ডেন কালার, এটা সোনালি কালার, এটা অফ হোয়াইট কালার, এটা বিস্কিট কালার, এই জিনিসটা তারা বুঝে। বুঝতে পারছেন? যার কারণেই আল্লাহর রহমতে যে ইঞ্জিন দিছি দীর্ঘদিন উনি চালাইতে পারবে। আর ভিতরের কালার খুবই স্ট্যান্ডার্ড, ভালো কালার। উনি মানে অনেক খুশি, আপনি ওনার কাছ থেকেই জানেন। ভিউয়ার্স, আমার এখানে আসেন, প্রতারিত হওয়ার সুযোগ নেই আল্লাহর রহমতে। আজকেও 4টা লাগাইলাম, না 4টা লাগাইলাম, বাইরে 2টা বিক্রি করছি, 6টা আল্লাহর রহমতে। প্রতিদিনই আল্লাহর রহমতে 2টা 3টা 4টা সেল হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, প্রবাস থেকেও মানুষ আমাকে ফোন দিয়ে বিশ্বাস করে গাড়ি পাঠায়। আমি ইনশাল্লাহ মাল পাঠানোর আগেই আমাকে টাকা পাঠায় দেয় প্রবাস থেকে, যুক্তরাষ্ট্র থেকে, ওমান থেকে। তারপরে কালকে আমাকে একজন ওনাদের ফোন- গাড়ি আর বাংলাদেশে হ্যাঁ, আছে আর কি। ওনাদের সিলেটে, যেমন কালকে ফোন অনেকে দিছে, renting এর আছে বা ব্যবসা করে। জার্মান থেকে ফোন দিছে ওনার সিলেটে, উনি গাড়ি পাঠাই দিবে। সিলেটে আরও ইঞ্জিন পাঠাইছি, উনি ফোন দিয়েছিল সৌদি আরব থেকে। আমি বিভিন্ন জায়গায় মাল পাঠাই, মাল পাঠানোর আগেই টাকা পাঠায়। রঞ্জু ভাই, আপনার বিশ্বস্ত মনে হয়, টাকা পাঠাই দিলাম, আপনি আপনার মতো করে একটা মাল দিন। তো আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো খারাপ রেজাল্ট হয় নাই, হবে না ইনশাল্লাহ। এটা আমার আপ্রাণ চেষ্টা থাকবে। এবং যদি ভালো হয় ভিউয়ার্স, আপনারা আসবেন আলী ভাইয়ের এই চ্যানেল। আলী ভাই অনেক কষ্ট করে, নিজে কাজ করে, একটা জব করে, তারপরেও অনেক কষ্ট করে আমার এখানে আসে। আপনারা সবাই লাইক করবেন, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে আরেকজন সাবস্ক্রাইব করবেন, যাতে আরেকজন দেখে একটা ভালো জিনিস যাতে সবাই পেতে পারে আপনাদের মাধ্যমে, এই প্রত্যাশা সকলের কাছে। আর আমার জন্য দোয়া করবেন যেন এভাবেই সব সময় থাকতে পারি, আমি যেন বদলে না যাই, ভালোটা যেন করতে পারি। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ। ভিউয়ার্স, শুনলেন যে ক্রেতা, আমি তার সাথেও কথা বললাম, রঞ্জু ভাই, তার সাথেও আমি কথা বললাম। আমার যে ভিডিওগুলো আপনারা দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। ভিউয়ার্স, এই বলে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।